সবাইকে ম্যাথমাস্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ না করে কিভাবে শেখা যায় বা মনে রাখা যায় এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এই 6টি অনুপাত আমাদের আগে জানা থাকা দরকার, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, টেন থিটা। কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। দেখো, আমি এইভাবে পাশাপাশি লেখার উদ্দেশ্যটা হচ্ছে যে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা, কজের বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা, টেনের বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা। ঠিক একইভাবে কোসেকের বিপরীত অনুপাত হচ্ছে সাইন থিটা, সেকের বিপরীত অনুপাত হচ্ছে কস থিটা, কটের বিপরীত অনুপাত হচ্ছে টেন থিটা। তো এভাবে তোমাদের পড়তে হবে সাইন কস টেন, কোসেক সেক কট। তো এভাবে যদি আমরা মনে রাখতে পারি সাইন কস টেন, কোসেক সেক কট, তো এটা জানা থাকলে আমাদের লাভটা কি? এটা দিয়ে আমরা সকল সূত্র আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। আর আমরা জানি যে ত্রিকোণমিতিক যে 3টি অধ্যায় রয়েছে 9-10-এ, অর্থাৎ 9.1, 9.2 এবং দশম অধ্যায়, এই 3টি অধ্যায় করার জন্য ত্রিকোণমিতিক সূত্রগুলো যদি আমরা না জানি বা প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু এই 3টি অধ্যায় কোনোভাবেই করা সম্ভব নয়। তো এগুলো মুখস্থ করাও অনেকটা টাফ ব্যাপার। তো এই জন্য মুখস্থ করতে না হয় সেভাবে আমাদের শেখা উচিত। তাহলে ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সহজেই অ্যান্সার করা যাবে। তো তাহলে আমরা কিভাবে এগুলো মুখস্থ ছাড়াই মনে রাখতে পারি সেই কৌশলগুলো দেখব। তাহলে আমাদের এই সাইন কস টেন আর কোসেক সেক কট এগুলো হচ্ছে তাদের বিপরীত অনুপাত। তাহলে প্রথম কথা মনে রাখতে হবে, প্রত্যেকটি বিপরীত অনুপাত এর গুণফল হচ্ছে 1। তাহলে কি বললাম? যে প্রত্যেকটি বিপরীত অনুপাতের গুণফল 1। তার মানে কি? যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটা আমরা জানলাম যে প্রত্যেকটা বিপরীত অনুপাতের গুণফল 1। তো এখান থেকে কিন্তু আমি কয়েকটা সূত্র বের করে ফেলতে পারি। তাহলে এখানে যদি আমি সাইনটা রেখে দিই, সাইন থিটা, তাহলে এখানে এটাকে যদি এই পাশে নিই, এখানে গুণ আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 1/কোসেক থিটা। ঠিক আছে? ঠিক একইভাবে আমি যদি কোসেক থিটাকে রেখে দিই, সাইনটা যদি এই পাশে দিয়ে দিই, তাহলে কি হবে? 1/সাইন থিটা। তাহলে এই দুইটাই কিন্তু দুইটা সূত্র, এটা অঙ্কে ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো দুইটা সূত্র কিন্তু আমরা এখান থেকে অটোমেটিক্যালি বের করে ফেললাম। তো এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, যদি আমি উভয় পাশে বর্গ করি, এখানে যদি বর্গ করি তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কী হবে? 1কে বর্গ করলে 1ই হয়, আর কোসেককে বর্গ করলে কোসেক স্কোয়ার হবে। তার মানে এখানে হবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক স্কোয়ার থিটা। ঠিক একইভাবে এটাকে যদি আমি বর্গ করি, উভয় পাশে যদি বর্গ করি, তাহলে এখানে হবে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1/সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো, আমরা যদি শুধুমাত্র এই তথ্যটি মনে রাখতে পারি, তাহলে এখান থেকে আমরা 4টা সূত্র পেয়ে গেলাম, এবং এই 4টা সূত্রই কিন্তু অঙ্ক করার সময় প্রয়োজন হয়। তাহলে আর এটা মনে রাখা আমাদের কোনো কঠিন ব্যাপার না, যে আমরা জানি যে বিপরীত অনুপাতের গুণফল হচ্ছে 1। ঠিক একইভাবে এটা আমরা যেভাবে করলাম সাইন এবং কোসেক দিয়ে, কজ এবং সেক দিয়ে আমরা কিন্তু ঠিক একইভাবে এটা করতে পারি। যেমন আমি দেখাচ্ছি, এখানে কি হবে? এখন তোমরা নিজেরাই করতে পারবে। কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমি কসটা রেখে দিলে কস থিটা ইকুয়াল হবে 1/সেক থিটা। ঠিক একইভাবে সেক থিটাকে যদি আমি রেখে দিই, তাহলে হবে 1/কস থিটা। ঠিক আছে? এটার উভয় পাশে যদি বর্গ করে দিই,
তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1/sec স্কোয়ার থিটা। ঠিক একইভাবে এখানে sec স্কোয়ার থিটা ইকুয়াল 1/cos স্কোয়ার থিটা। তাহলে দেখা গেল এখান থেকেও আমরা এরকম 4টা সূত্র পেয়ে গেলাম। ঠিক একইভাবে এই টেন এবং কট দিয়ে এরকম 4টি সূত্র তৈরি করা যায়। তাহলে এটা তোমরা ঠিক একইভাবে এরকম 4টা সূত্র তৈরি করবে। আমরা নেক্সট সূত্রগুলোতে চলে যাই। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, এখানে আর একটি সূত্র আছে যেটা আমাদের মনে রাখা দরকার, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তো টেন থিটা ইকুয়াল যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কী হবে? যেহেতু টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে জাস্ট এটাকে আমরা রিভার্স করে দিব, মানে উল্টিয়ে দিলেই এটার সূত্রটা হয়ে যায়। তার মানে কস থিটা বাই সাইন থিটা। ওকে, আশা করি তোমরা সবাই এই সূত্রগুলো বুঝতে পেরেছ। এবার আমরা পরের নিয়মে চলে যাই। পরের 3টা সূত্র আমাদের জানা থাকলে এখান থেকে আমরা অনেকগুলো সূত্র বের করতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এই 3টা সূত্র থেকে আমরা কিন্তু আরও অনেকগুলো সূত্র বের করতে পারি। তো এই 3টা সূত্র আমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমরা দেখো আরও অনেকগুলো সূত্র আমরা এখানে বের করব। তাহলে প্রথমে আমরা এই সূত্রটা নিই। তো এই সূত্রটা থেকে দেখো এখান থেকে যদি আমি সাইনটা রেখে দিই, কসটা এই পাশে নেই, তাহলে এখানে প্লাস আছে, ওই পাশে গিয়ে মাইনাস হবে। অর্থাৎ আমি এভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। খুবই সহজ, তাই না? তো ঠিক একইভাবে আমি যদি কজ স্কোয়ার থিটাকে রেখে দিই তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? তো এই 2টা সূত্রও কিন্তু অনেক ব্যবহৃত হয় অঙ্ক করার সময়। তো এই 2টা সূত্র আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এই সূত্রটাও অনেক ব্যবহৃত হয়। তো এই 3টা সূত্রই কিন্তু মনে রাখা জরুরি। আর এটা জানা থাকলে আমরা এই 2টা এমনিতেই জানতে পারবো বা মনে থাকবে আমাদের। ঠিক আছে? তো আমরা নেক্সট সূত্রটাতে চলে যাই। ভুলটা আমাদের এখানেই হয়, এই নেক্সট সূত্রটাতে, এটাতে আমাদের ভুলটা বেশি হয়। এই সূত্রটা, এটাকে আমি আবার লিখে নিই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এখান থেকে আমি যদি সেকটাকে রেখে দিই, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টেনটা এখানে মাইনাস আছে, ওই পাশে গিয়ে হবে প্লাস, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এখন আমাদের টেন স্কোয়ার থিটা ইকুয়াল কী হবে? এইটাই সবাই ভুল করে। টেন স্কোয়ার থিটা ইকুয়াল কী হবে? দেখো সবাই সাধারণভাবে লিখে দেয় যে 1 প্লাস সেক স্কোয়ার থিটা বা 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। তো যেটাই আমরা লিখি না কেন, 1 প্লাস সেক স্কোয়ার থিটা বা 1 মাইনাস সেক স্কোয়ার থিটা, এটা কিন্তু আমরা না বুঝে লিখে দিই। তাহলে এই 2টার একটাও কিন্তু কারেক্ট না। তাহলে সঠিকটা কি হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে সঠিকটা আমরা কিভাবে দেখব? দেখো এখানে মনে করো 10টা আমি এই পাশে নিলাম আর 1টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হয়? সেক স্কোয়ার মাইনাস 1, যেহেতু এখানে প্লাস 1 আছে, এ পাশে আনলে মাইনাস 1 হবে। আর 10টা যেহেতু এখানে মাইনাস আছে, এ পাশে নিলে প্লাস হবে। তার মানে প্লাস 10 স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটা না বুঝলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমরা ঠিক এই কোসেকটা এই সেকের মতো এই সূত্রটার মতো কাজ করে। তো এটা থেকে আমরা দেখি আরও 2টা সূত্র আমরা বের করি। তো ঠিক আছে,
দেখি এই যে এখানে যদি আমি কোসেকটাকে রেখে দিই, কটটাকে ওই পাশে দিই, তাহলে কি হবে? কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, আবার যদি কট স্কোয়ার থিটা রেখে দিই তাহলে হবে 1টাই পাশে আনবো, কটটাকে ওই পাশে নেব, তার মানে প্লাস কট হয়ে যাবে, আর কোসেক স্কোয়ার -1 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো ত্রিকোণমিতির সবগুলো অধ্যায়ের মধ্যেই সাধারণত প্রয়োজন হয়, তবে সবচেয়ে বেশি প্রয়োজন হয় 9.1 ক্ষেত্রে।